সাইক্লোন সাইক্লোন এলে লোকের সর্বনাশকে নিজেদের পৌষ মাসে বদলে দিতে চায় বাংলা নিউজ চ্যানেলগুলো, হয়ে ওঠে কার্টুন চ্যানেল। তাই নিয়ে লিখেছেন শান্তনু মুখার্জি, আমি সুমিত বন্দ্যোপাধ্যায়। অনেক দিন পর এবিপি আনন্দ দেখছি। না, দেখার কোনো প্ল্যান ছিল না, আসলে চ্যানেল ঘোরাতে ঘোরাতে একটা আজব জিনিস দেখে চোখ আটকে গেল। এবিপি আনন্দ ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের টাইমার চালু করেছে। যেরকম টাইমার আমরা বর্ষ শেষে মধ্যরাতে দেখতে অভ্যস্ত, তার সাথে পাল্লা দিয়ে চিৎকার করে চলেছেন সঞ্চালিকা। এই যেন একটা হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ। যেভাবে এক সময় আমরা ধারাভাষ্যে শুনতাম, বল পেয়েছেন বিকাশ পাচি, আলতো টোকায় বাড়ালেন কৃষ্ণেন্দু থেকে অলোক মুখার্জি, পাশে কৃষ্ণাণু, কি করবেন এখন অলোক? বল বাড়াবেন না নিজে নিয়ে এগোবেন? যারা যারা ফুটবল দেখেন তারা জানবেন আমি কিরকম গলায় মডুলেশনের কথা বলছি। সেইভাবেই সঞ্চালিকা চিৎকার করছেন, ঝড় এখন মাত্র 180 কিলোমিটার দূরে, ঝড়ের দাপট শুরু, কি করবেন সুন্দরবনের মানুষেরা? এবার সবার আগে আপনাদের কাছে নিয়ে আসছে এবিপি আনন্দ। কি নির্লজ্জ প্রমোশন! একটা জাতীয় স্তরের বিপর্যয়ের আশঙ্কা, কত অসংখ্য মানুষের প্রাণহানির আশঙ্কা, আর সেটা সবার আগে পর্দায় দেখাবার অহংকার। সত্যি আমাদের মানসিকতা কোথায় নেমে যাচ্ছে! সেই 3 দিক খোলা যাত্রার মতো উচ্চকণ্ঠে সংবাদ পাঠের সাথে সঙ্গত করছে ব্যাকগ্রাউন্ডে দ্রুত কাহারবার তবলা বাজছে সিচুয়েশন তৈরি করার জন্য। এক অসহায় সাংবাদিক বকখালিতে অর্ধেক ভেঙে পড়া গাছের নিচে দাঁড়িয়ে আপডেট দিচ্ছেন, বাকি অর্ধেক গাছ যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাতে কি? সেই গাছের তলায় অসহায় গ্রামবাসীকে ডেকে ইন্টারভিউ চলছে। প্রশ্ন, এই যে ঝড় আসছে, আপনার কি মনে হচ্ছে? কি আশা করেছিলেন এই অসহায় মানুষটি বলবে আমার কবিতা লিখতে ইচ্ছে করছে? এখন সাংবাদিকতা মানুষের কষ্টকে পণ্য করতেও ভাবে না। আমি একবারও বলছি না ঝড়ের আপডেট খবরে আসবে না, কিন্তু সেটা অনেক সংযমী হওয়া উচিত, তাই নয় কি? ব্যাকগ্রাউন্ডে সস্তা 3D দিয়ে উত্তাল সমুদ্র দেখিয়ে সামনে একজন দাঁড়িয়ে তবলার তালে তালে উচ্চস্বরে চিৎকার করে ঝড় বন্দনা করছেন, দেখতে বড় দৃষ্টিকটু লাগে। নাকি এখন অধিকাংশ মানুষ সেটাই চায়? কে জানে। হাই তরুণ চক্রবর্তী, হাই ছন্দা সেন, হাই দেবরাজ রায়, তোমাদের ব্যাটন এ তোমরা কার হাতে দিয়ে চলে গেলে?